আপনারা যা ছিলেন তা থাকবেন, তাই থাকবেন। নো নো নো, আপনি মেনশন করেন না। লেট মি সে দাঁড়া, এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। বলি না মিস্টার আন্দালিব রহমান, এখানে একটা থামুন। হয়েছে। সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীতে আপনি পাল্টাতে পারবেন না। এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, বাংলা পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। জুলাই অভ্যুত্থানের পরে এসেও জামাত বিরোধী দলের ক্ষমতার আসন গ্রহণ করে সংসদে বসে এভাবেই অপমানিত কিংবা অপদস্থ হতে হবে সেটি হয়তোবা কোনোদিন কল্পনাও করেননি, কিন্তু সেটা বাস্তবে রূপ নিল এইবারের সংসদে। জামাত ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে সকল বক্তব্য দেওয়া হয়েছে তা রীতিমতো হজম করল জামাতের সকলেই। তবে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, সবাই আমাকে নরম পেয়েছে, এজন্য কল চালাচ্ছে। তবে এই কথার মাহাত্ম্য কিংবা এই কথার পেছনে রয়েছে কি, সেটি এখন বিস্তারিত নিতান্তই চিন্তার বিষয়। দর্শক, আজকের ভিডিওতে দেখবেন সেই ভিডিওটি মূলত জামাত ইসলামকে কিভাবে ছোট করা হচ্ছে, আর জুলাই পরবর্তী এই সংসদে এভাবে জামাত ইসলামকে অপমান করা, এটা কোনোদিন জামাত কল্পনাও করছেন কিনা, বিস্তারিত দেখুন এই ভিডিওতে। আমরা সংবিধান সংশোধন করে, পররাষ্ট্রনীতি সংশোধন করে আমরা এখানে করতে পারি, সেটা তো সরকারের এত কোনো দায়িত্ব না। প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না। কথায় আছে যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীতে আপনি পাল্টাতে পারবেন। সুতরাং না, এটা অন্যভাবে বললেন না। হ্যাঁ, সুতরাং যে জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ, হোয়ার, হোয়েন, হাউ, ইউ হ্যাভ টু ক্লারিফাই। আমি এই ধরনের র্যাকলেস কথা কারো নামেই বলি না, এমনকি শেখ হাসিনার পরিবারের নামেও আমি বলি না। যে দুষ করবে তার সাথে যাবে বিষয়টা। তুম হামসে মোহাব্বত করো, হাম বেওয়াফা নেহি করেঙ্গে। না বলি উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা, একটু কিন্তু আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসেন, আমরা এত চেষ্টা করি, ওনারা বলে না, আমি বলে না, মাননীয় স্পিকার বলে না, তুম হামসে মোহাব্বত করো, হাম বেওয়াফা নেহি করেঙ্গে। বলি উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা, একটু হ্যাঁ। আর আপনাদের সাথে কমিউনিকেট করতে, এনিওয়েজ আমি আপনাকে কয় করে উইল টক অ্যাবাউট ইট লেটার। আচ্ছা, এখানে বসে স্পেশালি আমাদের বিরোধী নেতা শফিকুর রহমান সাহেব এত সুন্দর কথা বলেন, অর্ধেক তো একদিকে ফ্যানই হয়ে গেছে ওনার কথার। উনি এত সুন্দর করে বলেন, আসুন না, কেন না আমরা এটা করতে পারি না, মাননীয় স্পিকার, বিএনপি ফ্যাসিবাদীর রাস্তা ধরে হাঁটা শুরু করছে শফিকুর রহমান। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে, আমরা সিংহ বিড়াল হয়ে যাচ্ছি। সংস্কার পিছিয়ে গেল, অভ্যুত্থানের প্রস্তুতি হবে। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে। মাননীয় স্পিকার বলে কি, জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু, জিয়া পরিবারে ভাগাবে। আল্লাহ, আওয়ামী লীগ সরাতে 16 বছর, আপনাদের সরাতে 16 দিন লাগবে না। এখন এইসব কথা বলার পরও যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই, এই ডাবল স্ট্যান্ডার্ড করে লাভ হবে না। আমি বিরোধী দলের নেতাকে সম্মানের সাথে বলতে চাই, আপনি আপনার ঐক্য, আপনার দলে ক্লাস নেন। আপনি বুঝান that he who comes in equity must come with clean hands. আপনি একবার এক কথা বলবেন রাজপথে, গণঅভ্যুত্থান ডাক দিবেন। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি আমরা 2 বছর আগে। Why would we do that? এই যে মাইন্ডসেট,
এই মাইন্ডসেট দিয়ে আমরা কোনো দিনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। একটু আগে সালাউদ্দিন ভাই তাকায় আছে, একটু আগে আমাদের মাননীয় আমার তো ভয় লাগে ওনারে, একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকা রাশিয়া ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আল্লাহ, আজকে তো শেষ। এইবার বলতে চাই, এই তো অনেক কথাটা তো বললাম, আমি মনে করি এখন আমরা এটাকে চেঞ্জ করবো কিভাবে? হাউ Time is extended for another 8 minutes for you. আমি আর আপনি কলিগ মাননীয় স্পিকার, একসাথে পড়াইছি, একসাথে কত কফি খাওয়াইছি আপনারে, এই জন্যই তো 8 মিনিট দিলাম এক্সট্রা। এনিওয়েজ থ্যাংক ইউ। এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, বাংলা পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপ ভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আর যে সমস্ত মন্ত্রীরা আজে বাজে কথা বলে, কেউ তো সংসদের ভিতরেই বলে ফেলে, আর কেউ টক শোতে গিয়ে বলে, দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, দেশ বিরোধী কথা বলে, আমরা যখন সংসদে এই বিষয়গুলো তুলে আনি তখন বলা হয় এগুলা সংসদের বাইরের ব্যাপার। আবার আমাদেরকে যখন আঘাত করা হয় তখন শুধু সংসদের বাইরের ব্যাপার না, আধা শতাব্দী আগের বিষয়গুলো নিয়ে আসা হয়। চিংড়ি মাছের জীবন, লাফ দিলে পিছনের দিকে যায়, সামনে রাস্তা খুঁজে পায় না, এই জাতি আগাবে কিভাবে? আমরা সবসময় বলে আসি যে আসেন সামনাটা দেখি, এগিয়ে যাই, যেই অঙ্গীকার নিয়ে 24 হয়েছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করি। সম্মানিত ভাইয়েরা, 4 প্রশ্ন জাতি যদি না বুঝে তো 31 প্রশ্ন বুঝে কিভাবে? এগুলো সব গুজামিল, ভাওতাবাজি। এবং ইতিমধ্যে একজন বলেছেন আমরা সব কিছু আগে মেনে নিয়েছি যাতে বুটটা হয়ে যায়, মানে বুট হয়ে পকেটে ঢুকে যায়। আরেকজন বলেছেন টোল মওকুফের কথা বলেছিলাম আসলে বুট পাওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজনীতিবিদরা যদি এরকম জাতির সাথে প্রতারণা করে তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? আপনাদের দাবি যদি মেনেও নেই, কিভাবে ভোট পেয়েছেন সে বিতর্ক থেকে গেল ইতিহাসে। পাইছেন কি পান নাই, হিসাব কিভাবে মিলাইছেন জনগণ জানে। 3.5 ঘন্টা ব্ল্যাক আউট করে কি করা হয়েছে জনগণ বুঝে, এবং এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই। ইতিহাস অবশ্যই এটাকে পর্যালোচনা করবে ইনশাআল্লাহ, এবং যার যার পাওনা সবাই সময় মতো পেয়েও যাবেন ইনশাআল্লাহ। সংসদে আমাদেরকে অনেক সংবিধান শেখানো হয়, অবৈতনিক কিছু শিক্ষক আছেন, হাবভাব যে দুনিয়া সব কিছু ওনারা বুঝেন। তা আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি ইনশাআল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।